শেখ হাসিনাকে নাস্তিক কেন লেখা হলো? শকিং তথ্য প্রকাশ। 2025 সালের 29 জানুয়ারি একটি দেশের শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন যেন দেশের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। বিষয়টি ছিল একেবারেই শকিং, শেখ হাসিনা নাকি নাস্তিক। এমন অভিযোগের কথা প্রকাশিত হওয়ার পর সারা দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ পুলিশ 2015 সালে অপরাধীদের তথ্য সংরক্ষণে একটি বিশেষ সফটওয়্যার ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম CDMS চালু করেছে। এখানে অপরাধীদের সব তথ্য রাখা হয়। তবে এই CDMS এর একটি বিশেষ রেকর্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের পাশে ধর্মীয় পরিচয় লেখা হয়েছে নাস্তিক। এমন বিতর্কিত তথ্য কিভাবে সংরক্ষিত হলো? প্রতিবেদনে আরও চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামের পাশে ইসলাম লেখা রয়েছে, অথচ তার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কোনো ধর্মীয় পরিচয়ই নেই। এ তো অবিশ্বাস্য। আরও চমকপ্রদভাবে পিসিপিআর রেকর্ডে শেখ হাসিনাকে হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বয়স 76 বছর। তার ছবিও পর্যন্ত যুক্ত আছে CDMS-এ। পুলিশ কর্মকর্তারা জানান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য সংরক্ষণ ব্যবস্থা। এতদিনে রাজধানী ঢাকা এবং সারা দেশে CDMS চালু হলেও গত 5 আগস্টের পর প্রথমবারের মতো শেখ হাসিনার নাম CDMS-এ যুক্ত হয়। আর এর পেছনের কারণ কি? দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে হত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এই প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ বিষয়। আপনি কিভাবে এটা পেয়েছেন জানি না, তবে তথ্যটি সঠিক নয়। তবে প্রশ্ন উঠছে, পুলিশের গোপন তথ্য কিভাবে ফাঁস হলো? এবার সবার মনে একটাই প্রশ্ন, এই চাঞ্চল্যকর তথ্যের আসল রহস্য কী?